হাই, আমি মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে অনিরুদ্ধ কর্মকার। তোমাদের জন্য আজকে একটা ল্যান্ডস্কেপ নিয়ে এসেছি, একদম ইজি ল্যান্ডস্কেপ। চলো ড্রয়িং করতে করতে বলে দিই ল্যান্ডস্কেপটা কী নিয়ে হচ্ছে। আজকে একটা জাস্ট ঘর থাকবে, আর এদিক ওদিকে মানে প্রচুর গাছপালার ঝোপ থাকবে। আজ এটাকে নিয়ে, আর সামনে পুরোটা একটা মাটি থাকবে। এখানেই আমাকে আলো ছায়া বুঝিয়ে আমাকে ল্যান্ডস্কেপটাকে আজকে তৈরি করতে হবে। সম্পূর্ণ ওয়াটার কালার, আর আমি নিয়েছি এটা হ্যান্ডমেড পেপার নিয়েছি। এখন যা গরম পড়েছে, হ্যান্ডমেড পেপারে ওয়াটার কালার করাই ভালো। তার সত্ত্বেও খুব পরিমাণে ভিজিয়ে নিতে হচ্ছে পেপারকে, কারণ এখন ওয়েদার খুবই ড্রাই, আর এই ড্রাই ওয়েদারের জন্য খুব তাড়াতাড়ি ওয়াটার কালার কিন্তু শুকিয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তার জন্য হ্যান্ডমেড পেপার নেওয়াটা অবশ্যই দরকার। বিগিনার্সদের ক্ষেত্রে বলবো প্রথম তোমরা হ্যান্ডমেড পেপার নাও, আর এখন যা ওয়েদার হ্যান্ডমেড পেপার অবশ্যই নিতে হবে, এবং সেই হ্যান্ডমেড পেপারকে খুব ভালো করে ভিজাতে হবে, কারণ তুমি এখন জল দিতে দিতে হ্যান্ডমেড পেপারও শুকিয়ে যাচ্ছে, এটা আমাকে মাথায় রাখতে হবে, প্রচুর পরিমাণে ভিজাতে হবে। তা প্রথমে দেখো, আমি আকাশ থেকে পুরো একটা হালকা একটা টোন দিলাম, এবং যে মাটিটা হবে সেই মাটিটাতেও আমি একটা হালকা টোন, কিন্তু ফার্স্ট টোন মানে জাস্ট ফার্স্ট ওয়াশ আমি একটা দিলাম। আমরা সবথেকে যে মূল বিষয়টা আমরা শিখেছি যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এই তিনটে টোনে আমাকে কমপ্লিট করতে হবে। প্রথম আমাকে এই তিনটে প্রাইমারি যে টোন, দেখো আমি প্রথমে ফার্স্ট টোন ওয়াটার কালারের ফার্স্ট টোন দিচ্ছি। জাস্ট গাছের যে জায়গাগুলো হচ্ছে না, এই গাছ অধিকাংশ জায়গাটাই গাছ, এর জন্য আমাকে কি করতে হবে, গাছটা যখন চাপাতে হবে ফার্স্ট টোনে, তখনই না আমাকে জাস্ট গাছের তোমাকে ডাইরেকশানটা দিতে হবে, পাতাগুলোর যে ডাইরেকশানগুলো হয় সেগুলোকে তোমাকে দিয়ে দিতে হবে। এইভাবেই তোমাকে ফার্স্ট টোনটা চাপাতে হবে। আমি একটু গ্যাম্বক্স নিয়েছিলাম, গ্যাম্বক আর তোমার পার্মানেন্ট গ্রিনকে মিশিয়ে আমি ফার্স্ট টোন দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমি অলিভ গ্রিনকে নিয়েছি, অলিভ গ্রিন, তারপরে একটু আমি ডার্ক ভায়োলেটের একটু টাচ দিয়েছিলাম ওখানে। তারপরে গিয়ে আমি এই টোনটাকে আস্তে আস্তে আমি কিন্তু যতটা নিচের দিকে আসবো তত কিন্তু আস্তে আস্তে ডার্কের দিকে যাব। উপর থেকে লাইট এবং নিচের দিক থেকে যে ডার্ক টোনটা, সেটা কিন্তু আমি মাথায় রাখতে হবে। এটা সম্পূর্ণ এদিকটা আমি একটু ডার্ক টোনে, এর জন্য আমাকে একটু নিতে হয়েছে যে ডার্ক গ্রিন, যেটা সেই ডার্ক গ্রিনের সঙ্গে তোমরা একটু ব্রাউন সাইনা মিক্সড করে চাপাবে। আমিও একটু সামান্য পরিমাণে ব্রাউন সাইনাকে মিক্সড করেই চাপিয়েছি, কারণ ডার্ক গ্রিনকে যদি তুমি একেবারে চাপিয়ে দাও তাহলে এটা খুব র একটা কালার লাগে, আর র কালারটা খুব একটা ভালো লাগে না। এই জন্য তার সঙ্গে কিছু একটা হয় ক্রিমসন লেক, না হলে স্কারলেট লেক, খুবই অল্প, একদম অল্প মাত্রায়, কিংবা ব্রাউন সাইনা মিশিয়ে এটাকে চাপাতে পারো। দেখো আমি একদম ফার্স্ট টোনেই আমাকে গাছটাকে আলো ছায়ার কিছু অংশগুলো আমাকে ধরে নিতে হবে, কারণ আমাকে এটা একদম ভিজে থাকা অবস্থাতে এই গাছগুলোকে ছাড়তে হবে, কারণ এটা সম্পূর্ণই গাছ, এদিক ওদিক করে শুধু গাছ আছে। তা প্রথমত আমি গাছের সেরকম কোনো ডিটেলসে যাব না, আমি প্রথম টোনেই সেটা ছেড়ে দেব, তো একদম ছেড়ে দেব সেগুলোকে। একদম দেখো আমি উপরটা লাইট এবং নিচেরটা ডার্ক টোন এভাবেই কিন্তু আমি ছেড়েছি। আমাকে এই দিকটা আমার ফার্স্ট টোন পুরো কমপ্লিট। এবার আমাকে আমার ডান দিকেরটাই ফার্স্ট টোনে যেতে হবে। এখানটায় সামান্য আমি একটু পার্মানেন্ট অরেঞ্জের সঙ্গে একটু গ্যাম্বককে মিশিয়ে আমি ছাড়লাম, কারণ যদি আমি এখনকার ওয়েদার দেখি, আমি যদি এখনকার ওয়েদারে এর কালারকে যদি আমি আমার খাতায় করতে যাই, তাহলে দেখা যাবে যে পার্মানেন্ট অরেঞ্জ এবং তার সঙ্গে একটু গ্যাম্বকের টাচ থাকে। এখনকার যা ওয়েদার, এই ওয়েদারটাকে বোঝানো কালারের মাধ্যমে খুব ভালো একটা
বোঝানো যায়, কারণ এই ওয়েদারটা অনলি ওয়ার্ম কালারের মধ্যে পড়ে। কিন্তু আমি এখানে যে সম্পূর্ণ ওয়ার্ম কালার ব্যবহার করেছি তা নয়, আমার যে মাটিটা হবে সেই মাটিটাই ওয়ার্ম কালার আমি ইউজ করব, কিন্তু গাছের যে জায়গাগুলো আছে সেখানে আমাকে কমপ্লিমেন্টারি কালারে রাখতে হবে। এই কমপ্লিমেন্টারি কালার কি, কমপ্লিমেন্টারি কালারগুলোকে নিয়ে একদিন ভিডিও আনবো। কিছুটা ওয়াটার কালারের থিওরি কিছুটা দিয়েছি, আরও বাকি আছে ওয়াটার কালারের থিওরি, তার সঙ্গে আমাকে কমপ্লিমেন্টারি কালার নিয়ে ভিডিও আনতে হবে। দেখো ওদিকে আমার ফার্স্ট টোন পুরো কমপ্লিট, আমি দূরের জায়গাগুলোকে আমি কিছু করব না, জাস্ট এমনি ছেড়ে দেবো। ঘরটাই সামান্য পরিমাণে যে দূরের যে কালারটা দিয়েছি সেই কালারটাকে আমি প্রথমত দেব। ঘরটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। এবার আমরা চলো সেকেন্ড টোন চাপাই। সেকেন্ড টোন দেখো থেকে আমি জাস্ট কিছু কিছু জায়গায় ডার্ক টোন, মানে এটা আন্দাজ মতো তোমাকে নিয়ে নিতে হবে যে কোন দিক থেকে লাইট পড়ছে কোন দিক থেকে লাইট পড়ছে না, সেই অনুসারে সেই ডাইরেকশানে আমাকে কিন্তু ডার্ক টোনগুলো চাপাতে হবে। লাইটটাকে ছেড়ে তার বিপরীত দিকে আমাকে ডার্ক টোনগুলো চাপাতে হবে। তোমাদের প্রথম তোমরা বলো যারা বিগিনার যে আমরা এই গাছের মতো টোনগুলো দিতে পারি না, এগুলো কিছু না, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে গাছকে দেখতে দেখতে এগুলো চলে আসবে। এগুলো যদি বলো তাহলে এগুলো একটা সহজ পদ্ধতি আছে, এগুলোকে আরও অ্যাপ্লাই করার জন্য বিগিনার্সদের ক্ষেত্রে আমি একটা টিপস আমি বলে দেবো পরে। আর পরের ভিডিও একটা এই নিয়েই নয় হবে, কিন্তু এখন যে ভিডিওটা হচ্ছে সেটা একটু মন দিয়ে দেখো। এগুলো তোমরা বাড়িতে তুলি চালানো প্র্যাকটিস করবে, তুলি চালানো প্র্যাকটিস করলেই এই টোন, এরকম কুচকিচি টোনগুলো এরকম গাছের মতো ডাইরেকশন চলে আসবে। আমাকে পরের ডান দিকের যে দিকটা সেই দিকটাতে কালার সেকেন্ড টোন হয়ে গেল। সেকেন্ড টোনের পর আমাকে এবার থার্ড টোনে যেতে হবে। এবার এদিকে যে গাছের যে ডালপালাগুলো এখানে বুঝিয়ে দেবো, তাহলে এটা গাছ খুব সহজে গাছটাকে বার করা যায় এভাবে গাছের ডালপালাগুলোকে বোঝালে। যেখানে যেখানে ডার্ক টোন আমার লাগবে সেখানে সেখানে ডার্ক টোন চাপাবো, তার বেশি নয়। দেখো যেখানে যেখানে আমার ডার্ক টোন লাগছে সেখানে সেখানেই আমি ডার্ক টোনকে ইউজ করছি। এই ডার্ক টোনগুলো দেওয়াতে কি হচ্ছে, গাছটা আরেকটু কেটে বেরিয়ে আসার উপযোগী হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এই কিছু কিছু জায়গায় ডালপালাগুলোকে বের করে দিতে হবে, তাহলে গাছটা একটু গাছের মতো লাগবে। তোমাদের কাজ শুধু এখন এইটাই, এর বেশি কিছু করতে হবে না। বিগিনার্সদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় গাছ নিয়ে, যে গাছ থাকলেই ঘাবড়িয়ে যাওয়া, গাছ থাকলেই তা এইভাবে প্রথম তোমরা প্র্যাকটিস করতে পারো গাছপালাকে নিয়ে। এভাবে প্র্যাকটিস করতে করতে দেখবে আরও খুব সুন্দর তোমাদের হাতের ফর্ম চলে আসবে। দেখো যেখানে যেখানে কালারকে ডার্ক টোন বাড়ানো সেখানে সেখানে আমি ডার্ক টোনকে বাড়াচ্ছি। একদম যেখানে যেখানে আমার ডার্ক টোন দরকার সেখানে সেখানে আমি ডার্ক টোন কিন্তু দিচ্ছি।
এবার আমার যেতে হবে ডান দিকে। ডান দিকে আগেই আমি ডালপালাগুলো করে নেব, তারপর বাকি যেখানে যেখানে ডার্ক টোন দেওয়া সেখানে সেখানে আমি ডার্ক টোনটা দেব। আমি পুরো ডালপালাগুলো আগে আগে আমি করে নিচ্ছি। এরপরে আমাকে যে যে জায়গাগুলো ডার্ক টোন লাগবে সেই সেই জায়গাগুলোকে আমি ডার্ক টোনটা দেব। দেখো কোথায় কোথায় আমি ডার্ক টোনগুলোকে দিচ্ছি, একদম ঠিক লাইটের বিপরীত দিকেই কিন্তু আমি ডার্ক টোনগুলো দিচ্ছি। আরেকটা কথা মাথায় রাখবে, আমি ডার্ক টোনটা হট করে যে কালারটা আমার সেকেন্ড টোন আছে সেই কালারের বিপরীতে কিন্তু আমি বিপরীত টোন কিন্তু আমি দিতে পারবো না। মানে আমাকে যে কালারটা আমার সেকেন্ড টোন আছে সেই কালারটারই কিন্তু ডার্ক টোন আমাকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা অনেকে ভুল করো, কি করো না, ডার্ক টোন মানে গিয়ে ওখানে একটা কালচে একটা কালো একটা টোন তোমরা চাপিয়ে দাও, কিন্তু সেটা করলে হবে না। কারণ আমার সেকেন্ড টোনে যেটা আছে, মিডিল টোন যেটা আছে, সেই মিডিল টোনের পরই আমাকে কিন্তু ওই মিডিল টোনকে অ্যাপ্লাই করে মিডিল টোনকে মাথায় রেখে ওখানে কি কালার আছে সেই কালারটা ডার্ক কালারকে বানিয়ে তারপরে সেইখানে দিতে হবে, তবে কিন্তু ছবিটা ভালো লাগবে। নাহলে তোমার কি হবে, প্রথমে তুমি এক কাজ করলে ওই মিডিল টোন একটা কালার দিলে, ডার্ক টোন একটা কালার দিলে, আলাদা কালার দিলে, তাহলে কিন্তু সেই ছবিটা কিন্তু ঠিকঠাক আসে না। তো এইভাবেই তোমাদেরকে প্রথম কিন্তু ডার্ক টোনগুলোকে বাড়াতে হবে। আর যে গাছপালা যে তোমার ডালপালাগুলোকে এভাবেই করে দিলে কিছুটা গাছের মতো একদম শেপ চলে আসলো। তোমাকে প্রথম এভাবে তোমাদের প্র্যাকটিস করলেই তোমরা দেখবে খুব তাড়াতাড়ি ওয়াটার কালারে গ্রেন করতে পারবে। ঘরের জায়গাটা জাস্ট একটু কিছুই না, একটু ডার্ক টোন দিয়ে ছেড়ে দেবো। ওখানে এমন কিছু ডিটেলিংয়ের কোনো দরকার নেই, ছবিতে ডিটেলিংয়ের কোনো ব্যাপারই নেই। তাহলে আমাদের যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন আর থার্ড টোন, এই ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনেই আমাকে কিন্তু এই জায়গাগুলোকে কমপ্লিট করতে হলো। এবার দেখো যেখানে যেখানে একদম একটু ডার্ক টোনের আছে সেখানে সেখানে আমি ডার্ক টোনগুলোকে দিলাম, বাস বাকিটুকু কিন্তু ছেড়ে দিতে হবে। এবার আমাকে যে ল্যান্ডের যে জায়গাটা সেই জায়গাটাকে একটু ধরতে হবে। ল্যান্ডের জায়গাটা কি, ল্যান্ডেও এমন কিচ্ছু কাজ করব না, কারণ ল্যান্ডের যে আলোটা আছে ফার্স্ট ওয়াশেই যে একটা কালারকে ছেড়েছিলাম সেই কালারটাকেই আমাকে লাইট অফ সোর্স বানাতে হবে, কারণ ওটাকেই লাইট ব্যবহার করতে হবে আমার ছবির মধ্যে, তাহলে এই ছবিটাতে একটা উজ্জ্বল ভাব কিন্তু আসবে। এখানে জাস্ট কিছু ঘাসের ডাইরেকশন দেব, আর কিছুই না, আর কিছু তুলি দিয়ে কিছু দাগ দেব, আর সেটাকেই বোঝানো যাবে যে এটা একটা ল্যান্ড। আরেকটা কথা, তুলির যে এই টোনটাকে আমি এভাবে চালানোর মানে হচ্ছে আমার ল্যান্ডের সামনের জায়গাটা অনেকটা বড়, এটাকে বোঝানো যাবে, যার জন্য আমাকে ল্যান্ডের যে জায়গাটা সেই জায়গাটাকে একদম আসতে হলো, তুলিটাকে সোজা করে টেনে নিয়ে আসতে হলো। এটাকে যদি আমি ফ্ল্যাট ব্রাশের মতো যদি আমি এটাকে হরাইজেন্টালিভাবে যদি চালাতাম তুলিটাকে, তাহলে কিন্তু আমার এই যে একটা দূরে যাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু অতটা বোঝানো যেত না। এবার জাস্ট কিছু গাছ করে দেবো সামনের দিকে, আর তার ছায়া ফেলে দিলেই এই মাটিটা আকর্ষণীয় লাগবে। দেখা যাক লাস্টে কি হয়, শুধু গাছের কিছু সাজেশন দেওয়া যাবে,
দিয়েই এটাকে ছাড়তে হবে, কিন্তু বেশি কিছু না। এবার দেখো জাস্ট আর একটা হয়তো গাছের ডাল করে দিয়ে এর শ্যাডোটাকে ফেলতে হবে। জাস্ট এবার শ্যাডোটাকে ফেলতে হবে। জাস্ট কিছু ঘাসের সাজেশন, আর কিছুই নয়। এগুলোকে আবার ওইভাবেই ব্রাশটাকে চালিয়ে জাস্ট যে কিছু কিছু জায়গায় আলোটাকে অফ করে দিয়ে গাছের ফাঁকে ফাঁকে দেখবে যে গাছের ফাঁক দিয়ে যে রোদগুলো পড়ে, সেই রোদের যে এটা সেটাকে দেওয়ার জন্য, সেই ইমেজটাকে তৈরি করার জন্য রাউন্ড ব্রাশ, মপ ব্রাশ দিয়ে আমাকে এগুলো এভাবে টানতে হলো। বাস আমার এখানেই কমপ্লিট। আবার অন্য কোনো ভিডিওতে দেওবানের সঙ্গে দেখা হচ্ছে।